টেস্টের পর এবার ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিতে শুরু করেছে টাইগাররা। লক্ষ্য জিম্বাবুইয়ানদের হোয়াইট ওয়াশ করা। টেস্টে ভালো করার উপায় বাতলে দিলেন মুমিনুল হক। তার চাওয়া প্রথম শ্রেণীর ক্রিকেটার নিয়মিত হোক। অভিজ্ঞতা আর তারুণ্যের রসায়ন বাংলাদেশ দলের শক্তি। জিততে হবে বাকি সব ম্যাচ, বললেন সাজ্জাদুল আলম ববি। ঘরের মাঠে টাই ব্রেকার ইংল্যান্ড আর পেরে ওঠেনি। ইউরো চ্যাম্পিয়ন হলো ইতালি। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে টাইগারদের। দেশের বাইরে ২ বছর পর সিরিজ জয়ের চ্যালেঞ্জ। নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে জিম্বাবুয়ের ঠান্ডার মাঝেও তরুণ ক্রিকেটাররা ঘাম ঝরাচ্ছে। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন দারুণ আত্মবিশ্বাসী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের সবাই নাকি প্রত্যয়ী। হারারে থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। টাইগার ওস্তাদের মুখে স্বস্তির হাসি, সবকিছুতেই যেন দারুণ আত্মবিশ্বাসী। ৪.৫ বছর পর অ্যাওয়েতে টেস্ট জয়ের রেশ ঘিরে আছে টেস্ট টিমের মাঝেও। সাকিব রিয়াদরা মাঠে আসলেও ঘুরে ফিরে সময়টা কেটেছে, কিন্তু রাসেল ডমিঙ্গোর নির্ভর থাকার সুযোগ কই। ৩ দিন বাদেই যে সাদা বলের লড়াই শুরু। ৫ সিনিয়র বাদে দলের সবার জন্য জিম্বাবুয়ের কন্ডিশন একেবারেই নতুন। গুরু গোল মিটিংয়ে সবাইকে তাই তালিম দিয়েছে। শিষ্যরা মনোযোগী ছাত্র হয়ে ভালো করার টোটকাটা মাথায় নিয়েছে। যে কোনো কন্ডিশনে অ্যাজ এ সেমিং অলরাউন্ডারের ভূমিকা থাকে, তো বাতে এটা অ্যাডভান্টেজ থাকবে এখানে, যেহেতু কিছুটা বাউন্স আছে সবাই বলছে, এবং যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা, আমরা পেস বোলার কিছুটা হলেও সহায়ক পাবো, তো আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। প্রিমিয়ার লিগ টি-20তে দারুণ পারফরমেন্স করে সাইফুদ্দিন জিম্বাবুয়ের ফ্লাইট ধরেছে। বল হাতে ছিলেন হাইয়েস্ট উইকেট টেকার, কিন্তু আফ্রিকান কন্ডিশনে সাইফুদ্দিন ব্যাটে বলে সব্যসাচী হয়ে ওঠার চ্যালেঞ্জটা নিতে চান। রিসেন্টলি একটা ডিপিএল ভালো টুর্নামেন্ট শেষ করলাম, আলহামদুলিল্লাহ, সেখানে হাইয়েস্ট উইকেটে হতে পেরে। এর পাশাপাশি এই কনফিডেন্সটা কাজে নিয়ে আমরা আসলে এই জিম্বো ট্যুরে আসা, তো যতটা ভালো পারি এই কনফিডেন্সটা কাজে লাগাবো। হারারের উইকেট বড় চ্যালেঞ্জ হতে পারে নতুনদের জন্য। প্র্যাকটিসের ফাঁকে অনেকেই ঘুরে ফিরে উইকেটের কাছে ছুটে গেছে। অ্যাওয়েতে বড় চ্যালেঞ্জটা যে ওখানেই লুকিয়ে। গত ১ দশকে দেশের বাইরে ১৫টা ওয়ানডে সিরিজ খেলে মাত্র একটাতে জয় পাওয়া গেছে, সেটাও ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগটা বাগিয়ে নিতে এই সিরিজটা মহা গুরুত্বপূর্ণ। ৩-০তে জিততে পারলেই বছর শেষে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে অন্ততপক্ষে ২ থেকে শেষ করা যাবে। পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে সবশেষ ৮ বছরে ১৬টা ওয়ানডের ১৬টাই জিতেছে টাইগাররা। তবে খেলাটা হারারেতে বলে সাবধানী থাকতেই হচ্ছে, কারণ সবশেষ সিরিজটা জিম্বাবুয়ের বিপক্ষে এখান থেকে হেরেই দেশে ফিরতে হয়েছে। নাহিয়ান বিন জসিম, ৭১, হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে। টেস্ট জয়ে আসে কালে ভদ্রে, তবুও সাদা পোশাকের জন্য জমাট পরিকল্পনার অভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। হারারেতে জিম্বাবুয়ে বধের পর আগামী ৫ মাসে কোনো ম্যাচ নাই টাইগারদের। লাল বলের অধিনায়ক মুমিনুল হকের চাওয়া প্রথম শ্রেণীর ক্রিকেটটা যেন মাঠে গড়ায় দ্রুত, তাতে করে খেলার ভেতরে থাকবে টেস্ট স্কোয়াডের টাইগাররা। হারারে থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। প্রতিপক্ষ যেমনই হোক, উৎসবে নেই ভাটা। পাক্কা ৫২ মাস পর অ্যাওয়েতে টেস্ট জয়, টাইগারদের চোখে মুখে হাসির জোয়ার। সেলিব্রেশনের আড়ালে শঙ্কার কালো মেঘ। পরের টেস্ট খেলতে অপেক্ষাটা হবে প্রায় ৫ মাসের। আফ্রিকান কন্ডিশনে সিমিং উইকেটে নজর টানা সেঞ্চুরি, বেড়েছে আত্মবিশ্বাস। তবে লম্বা সময় অফ দ্য ফিল্ড থেকে কনফিডেন্সে চির ধরতেই পারে শান্ত সাদমানদের। শুধু লঙ্গার ভার্সনে বিবেচনায় থাকা এই খেলোয়াড়রা কিভাবে থাকবে ক্রিকেটের মাঝে? কারণ আসছে ৪ মাসে শুধু সাদা বলেই মেতে রবে টিম বাংলাদেশ। এর মধ্যে দেশে করোনা বাড়ছে দ্রুত গতিতে। এই সময় ঘরোয়া ৪ দিনের ম্যাচ মাঠে গড়াবে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন। টেস্ট ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে মহা দুশ্চিন্তায় দলপতি। এটা আসলে আমার কাছে মনে হয় যে খুবই ডিফিকাল্ট। এটা আপনি মেন্টালি জায়গায় অনেক স্ট্রং থাকতে হয়। আমার কাছে মনে হয় যে সাদমানের জন্য এটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল, কারণ ও আপনি যদি দেখেন ৩ মাস আগে একটা টেস্ট ম্যাচ খেলছে, তাও ৫০ করছিল। আজকে ৩ মাস পরে আবার খেলছে।
এর ভিতর কোনো ডোমেস্টিক নাই। মুমিনুলের কাপ্তানিতে প্রথম অ্যাওয়ে টেস্ট জয়। আসছে দিনে চ্যালেঞ্জটা কম বড় নয়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় এডিশনে 6 দলের বিপক্ষে মোট 12 টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকায় গিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরু বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই টেস্ট ম্যাচটা আপনার চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে সবার ভিতরে একটা উজ্জীবিত যে ভাবটা আছে সেটা মানে কনফিডেন্সটা বিল্ড আপ করবে। সবাই হয়তো এখন সবার ভিতরে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে যে যার রোলটা কার কী রকম রোল সেই জিনিসটা সে বুঝতে পারবে। 9 দলের প্রথম আসরে 7 টেস্ট খেলে একমাত্র বাংলাদেশই জিততে পারেনি কোনো ম্যাচ। হারারের এই উইকেটে টাইগাররা জয়ের গল্প লিখেছে, কিন্তু বাংলাদেশের 21 বছরের টেস্ট ক্রিকেটের গল্প লিখতে গেলে হতাশা সবার উপরেই উঠে আসবে। ঘরে বাইরে বেহাল দশা, বিসিবিরও তেমন কোনো পরিকল্পনা নেই। মাঠের পারফরমেন্সে বড় দলগুলো বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে চায় না, যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতও। তাই সামনে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে সেখানে ভালো পারফরমেন্স করে জবাবটা দিতে হবে বড় দলগুলোকে, যাতে করে ভবিষ্যতে সবাই দাওয়াত দেয় তাদের ঘরে। সাইফুল রূপক, 71, হারারে, জিম্বাবুয়ে। প্রায় 4.5 বছর পর আরও একটা অ্যাওয়ে টেস্ট জয় বাংলাদেশের। তবে আত্মতৃপ্তিতে ভুগতে চায় না ম্যানেজমেন্ট। টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম খেলাযোগকে জানিয়েছেন পরের লক্ষ্য ওডিআই আর টি20 সিরিজ নিজেদের করে নেয়া, যেখানে বড় শক্তি দলে অভিজ্ঞতা আর তারুণ্যের রসায়ন। হারারে থেকে রিয়াসাদ আজিমের পাঠানো রিপোর্ট। Hold him. That finishes it. That is the win for Bangladesh. 52 মাসের অপেক্ষা অবশেষে অ্যাওয়েতে বাংলাদেশের একটা টেস্ট জয়। তবে তারপরও টিম ম্যানেজমেন্ট আত্মতৃপ্তিতে ভুগছে না। সাবধানী, কারণ আছে ভয়। বাংলাদেশের পরের মিশনটা ওয়ানডে আর টি20 ফরম্যাটে। অনেক চ্যালেঞ্জ আছে, অনেক হিসাব নিকাশও। কি ভাবছে টিম ম্যানেজমেন্ট? 4টা বছর পর আমরা জিতেছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ওইটা কিন্তু গত হয়ে গেছে, ওইটা এখন পার্ট অফ হিস্ট্রি। আমাদের ফোকাসটা এখনই সামনে। আমরা এই ওডিআই সিরিজ এবং টি20তে আমাদের কিছু লক্ষ্য আছে, সেগুলো আমাদের হাসিল করতে হবে। বাংলাদেশ দল যে কতটা সিরিয়াস তার প্রমাণ দেবে টেস্ট জয়ের একদিন পরই হারারে স্পোর্টস ক্লাবে অনুশীলনে ওডিআই আর টি20 স্কোয়াডের ক্রিকেটাররা। নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে মিশন শুরু দিন 3 পর 16 জুলাই। 3 ম্যাচ সিরিজে দলের ব্যাটিং আর বোলিং উভয় ডিপার্টমেন্টে আসবে পরিবর্তন। আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সুপার লিগ সমীকরণও। টেস্ট আর টি20তে অধারাবাহিক বাংলাদেশ একদিনের ক্রিকেটে ভিন্ন দল। সবশেষ সিরিজও জিতেছে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে। আমাদের দল কিন্তু অভিজ্ঞতা এবং নতুনত্বের সংমিশ্রণ, তো এই দুইটা একটা ব্যালেন্স সংমিশ্রণ আমি মনে করি আছে, যেটা উইল বি এবল টু ডেলিভার অন এভরি ফরম্যাট দ্যাট উই প্লে। ইনজুরিতে একমাত্র টেস্ট মিস করা ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল ঝুঁকি নিয়ে হলেও 3 ম্যাচ সিরিজে ফিরছেন। রিয়াসাদ আজিম, 71, হারারে, জিম্বাবুয়ে। ইতালির ফুটবলে নবজাগরণ। ইউরোর ফাইনালে হেরে হৃদয় ভাঙল ইংল্যান্ডের। 53 বছর পর ফের ইউরো চ্যাম্পিয়ন ইতালি। টাইব্রেকে 2টা শট ঠেকিয়ে আজুরিদের জয়ের নায়ক ডোনোরুমা। ওয়েমলি থেকে রোমে আছড়ে পড়েছে উৎসবের ঢেউ। কল্যাণপুরে খেলার মাঠ দখল করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ভবন নির্মাণের কাজে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। করোনার জন্য কঠোর বিধি নিষেধাজ্ঞা জারির আগে 30 জুন হঠাৎ করেই খেলার মাঠে ভবন নির্মাণের উদ্যোগ নেয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এ বিষয়ে কল্যাণপুর হাউজিং স্টেটের পক্ষ থেকে রিট আবেদন করা হলে বিচারপতি এনায়েতুর রহিম নিষেধাজ্ঞার এই আদেশ দেন। অর্ণবাপের রিপোর্ট। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল লুকানোর চেষ্টা, শিশুদের কোমল মনে নিদারুণ আঘাত, ওদের মাঠ থেকে উঠিয়ে ক্রিকেট খেলার পিচ থেকে শুরু করে ক্লাব ঘর সব তছনছ করে দেওয়া হয়। ছবিটা গত 30 জুলাইয়ের। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শখানেক পুলিশ ও শ্রমিক নিয়ে কল্যাণপুর হাউজিং স্টেটের মাঠ দখল নেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। বাইরেও খেলতাম, ভিতরেও খেলতাম, এখন ওরা ভেঙেই ফেলতেছে। সবাইকে বলতেছি যে আমরা এদিকে আর তাকাইতে পারবো না। কষ্ট লাগতেছে তোমার? হ্যাঁ, আমাদের মাঠটাও হারাচ্ছি, আমাদের রাস্তাঘাটও আমরা হারাচ্ছি। 2টা খেলার মাঠ, আমাদের মাঝখানে ফাঁকা জায়গায় সব কিছু দেখিয়ে আমাদেরকে এটা বুঝাই দেওয়া হয়েছে। এ নিয়ে তখন প্রতিবেদন করেছিল 71 টিভি। এই অবস্থায় কল্যাণপুর হাউজিং এর পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সোমবার বিচারপতি এনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ শুনানি শেষে খেলার মাঠ সহ গাছপালা কেটে ভবন নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেটা বন্ধ করার জন্য, যেহেতু ওখানে একটা প্লে গ্রাউন্ড হিসেবে চিহ্নিত করা আছে। 1997 সালে একটা সার্ভে হয়েছিল, সেই সার্ভে মোতাবেক
ওখানে প্লেগ্রাউন্ড এবং গ্রিন স্পেস চিহ্নিত করা আছে। প্রায় 40 বছর ধরে বসবাস করা এই হাউজিং এর বাসিন্দারা জানান 1997 সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জরিপেই বলা হয় আবাসিক বৈশিষ্ট্য ও সুন্দর পরিবেশের স্বার্থে এখানে আর কোনো নতুন ভবন নির্মাণ করা যাবে না। এখন মিরপুরের ভাসান টেকে নেয়া গৃহসংস্থান প্রকল্পের জমি উদ্ধার করতে না পেরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এই খেলার মাঠে ভবন করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির পক্ষ থেকেও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ প্রদান করা হয়েছে। অর্ণপাপি, 71। উইম্বলডনের হ্যাট্রিক চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। ফাইনালে মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে হয়ে গেলেন 20 গ্র্যান্ড স্ল্যামের মালিক। ছুঁয়ে ফেলেছেন টেনিস কোর্টে সেরাদের সেরা রাফেল নাদাল আর রজার ফেডরারকে। বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ইউরো ফাইনালে পেনাল্টি মিস করা 3 ফুটবলার মার্কাস রাশফোর্ড, জেডন সানচো আর বুকায়ো সাকা। ওয়েমলিতে ম্যাচ হারের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন বর্ণবাদী আক্রমণের শিকার হন তারা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। বিষয়টি তদন্ত শুরু করেছে তারা। নিজেদের কাজ শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। ফুটবল অ্যাসোসিয়েশন তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এমন আচরণ যারা করবে তাদের কোনোভাবে ফুটবলের সাথে থাকার যোগ্যতা নেই। বর্ণবাদী আচরণ যারা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রক্রিয়া চলছে। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।